পুরী। ছোট্টবেলায় প্রথমবার বাবা মার হাত ধরে কিন্তু এই পুরীধাম আসা, প্রথম সমুদ্র সৈকত দেখেছিলাম। আজ কিন্তু আমরা দু একদিনের ছুটি পেলেই ছুটে ছুটে পুরীধাম চলে যাই জগন্নাথ ধাম দর্শন করতে। এবারে দোলের দিনে আমরা কলকাতা থেকে 500 কিলোমিটার অতিক্রম করে নিজেদের গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম পুরী। এবারের গল্পে চলুন আপনাদের সঙ্গে পুরো রোড ট্রিপটাই শেয়ার করব সব তথ্য নিয়ে। চলুন শুরু করি। গোপুর জায়গা সবে সকাল হয়েছে। হ্যাঁ, লেটস স্টার্ট দ্য ট্রিপ। 6:20 বাজে আমরা নিবেদিতা সেতুতে উঠছি। কলকাতা থেকে পুরী যেতে এবার আমরা উঠে পড়েছি আমাদের যথারীতি নিবেদিতা সেতুতে, এবং সামনে ডান দিকে মা সকাল সকাল মা ভবতারিণীর দর্শন করে তাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে চললাম, এবং পাশেই মা গঙ্গা আছে। মা গঙ্গাকেও প্রণাম করে আমাদের আজকের গন্তব্য শুরু করা যাক। প্রথম টোল এসে গেছে, প্রথম টোল রাজচন্দ্রপুর টোল প্লাজা। আর একটা কথা বলি, যেহেতু গাড়িতে একটু গান চলছিল তাই জন্য আমি এই ভয়েস ওভারগুলো আবার দিচ্ছি। খুলে গেছে। আমরা আজকে আমাদের প্রথম টোল প্লাজা ক্রস করলাম, রাজচন্দ্রপুর টোল প্লাজা। এখান থেকে আমরা সোজা এগোবো। সোজা এগিয়ে খানিকটা যাওয়ার পরেই রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে। একটা সোজা যেটা দিল্লি রোডের দিকে গেছে, আর একটা যেটা বাঁ দিকে গেছে ন্যাশনাল হাইওয়ে 16, যেটা চলে গেছে দীঘা, পুরী, মন্দারমণি এই দিকে। আর এই ন্যাশনাল হাইওয়ে 16ই কিন্তু আমরা ধরবো। এই ধরে আমরা সোজা এগিয়ে চলে যাব। ঠিক এই বাঁদিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই বাঁদিকের রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব। লেখাই আছে খড়গপুর, ওদিকে দিল্লি। আমরা নিয়ে নিলাম, চলুন। আমরা চলে এসেছি আজকের আমাদের দ্বিতীয় টোল জলা ধুলাগড়ি টোল প্লাজা চলে এসেছি। এখানকার টোল প্লাজার এটা কত গো, দেখলে বুঝতে পারবো, লেখা কিছু নেই, একদম ধরধরে হয়ে গেছে জলা ধুলাগড়ি টোলটা, তাই না বলো? দেখুন একবার, চলুন। হয়ে গেছে আমাদের এখানে জলা ধুলাগড়ি টোল প্লাজা। আজকের কলকাতা থেকে পুরী যাওয়ার পথে দ্বিতীয় টোল প্লাজা জলা ধুলাগড়ি। আমরা এই কলকাতা থেকে আসবার পথে যে ধুলাগড়ের পথে গেলে আজাদিন আছে, আজাদিনের পরে একটা জিওর পেট্রোল পাম্প আছে, ওখানে এসে একটু পেট্রোল নিলাম অল্প করে। কী নেবো? আমার বউ বায়োব্রেক নিয়েছে। এখন এই ওয়েলবিং ক্যাফে, যেটা জিও পেট্রোল পাম্পে আছে, খুব সুন্দর। যদি কিছু নেওয়ার থেকে নিয়ে নাও। এই তো গ্রিনটা। হ্যাঁ নিন। আর কিছু নেই? কি সব আছে, ড্রিঙ্কস এইসব সব তো আমি খাই না। কফি খাবে? কফি ফ্রেশ। জিওর পেট্রোল পাম্পগুলো কিন্তু বেশ, ওয়াশরুমগুলো ক্লিন এবং ওয়েস্টার্ন স্টাইল, এবং ক্লিন মানে ভালোই ক্লিন, লক করা থাকে। তো এখানে পেট্রোল নেওয়ার সময় বায়োব্রেক নেওয়াই যায়, আর সঙ্গে ক্যাফেও আছে, সোনে পে সুহাগা। কি বলছো বলো? বলছি হার্লি ডেভিডসন একটা ফ্যাট বয় যাচ্ছে পাশে। আমার এই গাড়িগুলো খুব পছন্দ, কিন্তু আমার বাড়িতে কিনতে দেয় না। না না, বাইক চালানোর কোনো দরকার নেই তোমার। আমার বাইকে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আর আমাকে টু হুইলার কিনতে যায় না। আমার বাড়িতে বাইক পড়ে আছে, কিন্তু কিনতে দেয় না আমাকে। আমরা কিন্তু দেখতে দেখতে কোলাঘাটে ব্রিজে উঠে পড়েছি। সামনেই না দূরে ট্রেন যাচ্ছে, আর বেশ সুন্দর লাগছিল, একটা মনোরম দৃশ্য, মনোরম ওয়েদার। আর রোড ট্রিপ কিন্তু সবসময় আমাদেরকে আনন্দ দেয়, আমরা না খুব নিজেদেরকে রিল্যাক্স ফিল করি, স্ট্রেস ফ্রি হয়ে যায়। তো আমরা বেশ সকাল সকালই পৌঁছে গেছিলাম কোলাঘাট। আমরা কিন্তু এখানে কোনো ব্রেক নেব না, কেননা বায়ো ব্রেক নিয়ে নিয়েছি, আর খাবার দাবার মোটামুটি ক্যারি করছি হোলি বলে।
আর যতটা পারি এগিয়ে যাওয়া যাক, তারপরে নয় উড়িষ্যায় গিয়ে কোথাও দাঁড়াবো, এটাই আমাদের ঠিক করেছিলাম। আমরা তো খুব একটা সকালে বেরোইনি, সকাল 6টায় বেরিয়েছিলাম, তাই জন্য একটু খাবার দাবার ক্যারি করছিলাম। আর হ্যাঁ, সবসময় কিন্তু আমরা জলের বোতলটা ক্যারি করি, মানে আমরা আগে থেকেই কিন্তু বিসলারি ওয়াটার গাড়িতে একসঙ্গে, মানে হয় 5 লিটার্সের 2টো বটল, না হলে একসঙ্গে 1 লিটারের বেশ একটা ক্রেট এরকম তুলে নিই। কেননা রাস্তায় মোটামুটি আপনি জল কতটা কি পাবেন, আর পাওয়া যায় সেটা আমি বলছি না, কিন্তু সবসময় যে সেটা বিসলারি হবে বা সেফ অ্যান্ড সিকিওর হবে বা আপনি দাঁড়াতে পারবেন, সেই জন্য জলটা কিন্তু সবসময় ক্যারি করতে, আর টুকটাক খাবার আমাদের সবসময় গাড়িতে থাকে। প্রথমবার বাই রোড পুরী যান তাহলে এই রাস্তাটা কিন্তু গুলিয়ে ফেলবেন না। এইখান থেকে কিন্তু বাদিকের রাস্তাটা যেটা চলে গেছে, দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, সেটা দীঘা মন্দারমণি চলে গেল, আর আমরা সোজা NH-16 ধরে এগিয়ে চললাম। আজকে 3য় নম্বর টোল প্লাজা চলে এসেছি, দেবরা টোল প্লাজা। আচ্ছা, টোলগুলোয় কত কি পড়ছে না আমি ভিডিও শেষে এটা লিখে দেব, কারণ আমাদের তো অ্যানুয়াল পাস থেকে কাটছে, এগুলো সবই NHAI এর আন্ডারে। আমি তো বলবো যদি পুরীর মধ্যে এরকম নটা পুরীতে যেতে আসতে 9টা টোল পড়ে, 9টা যেতে 9টা আসতে। হ্যাঁ, তো ওগুলোতে এটা 80 টাকা পড়ে। আচ্ছা, এটা 80 টাকা পড়ে দেবরা টোল প্লাজা। তো আমি বলবো আপনি অ্যানুয়াল পাস কেটে নিন, ওটা আপনার 1 বছরে 200টা পাস, অনেকটাই সস্তা। ওই একবারের আপ ডাউনের টাকাতেই হয়ে যাবে, হয়তো হার্ডলি 500-600-1000 টাকা বেশি লাগতে পারে, কিন্তু আপনাদের 1 বছরে যদি আরেকটা ট্রিপ করেন তাতে দেখেন পয়সা উঠে যাবে। ছোটোখাটো আমরা সারা বছর তো লং ড্রাইভ করি, টুকটাক হাইওয়ে টাইওয়েতে উঠি, একটা দুটো কিছু টোল তো লাগেই এরকম। তো এরকম টাকাগুলো জুড়লে দেখবেন এই অ্যানুয়াল পাসটা খুব ভালোই বেনিফিট দেয়। পুরীর রাস্তায় কিন্তু বেশ পলাশ ফুলের গাছ আছে, পাশেই আছে। সুন্দর পলাশ ফুলের গাছ আছে। কি সুন্দর শোভা, দেখুন অসাধারণ। এখন সব ধান লাগাচ্ছে না গো, ধানই লাগিয়েছে। রাস্তা কিন্তু খুব সুন্দর। খড়গপুর এসে গেছি আমরা। খড়গপুর এসে বাঁদিকে এই যে রাস্তাটা চলে গেছে, বাঁদিকের রাস্তাটা, এই বাঁদিকের রাস্তাটা দিয়ে খড়গপুরের ভেতরে ঢুকে যাবেন, আমরা সোজা যাব। হ্যাঁ, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে খড়গপুর সিটির মধ্যে, IIT টাইটি সব ওদিকে চলে যাচ্ছে, আমরা যাচ্ছি সোজা। এটা অনেকে ভুল করে এই রাস্তাটা, হ্যাঁ, ওই দিক থেকে ঢুকবার জন্য, তো ওটা একটা ওটা বলে বম্বে রোড যাচ্ছে। তো বম্বে রোডে ঢুকে আছে, যে লোদাসুলি, তারপর জামশেদপুর, সব ওই রাস্তা ধরে আপনি যেতে পারেন। আমরা চলে এলাম চেন্নাই রাস্তা, তাই তো? ওই রাস্তাটা কিন্তু এটা খুব ভালো, মানে ওই লোদাসুলি বম্বে রোডটা, ওই দিকটা খুব সুন্দর। ওই দিকটা মানে গাড়ি ঘোড়া অত নেই, আর অ্যাড্রেস প্রায় 100-150 কিলোমিটার কাছে অবধি তো কোনো ট্রাফিকই নেই, একদম এত স্মুথ রাস্তা। এই যে আবার পলাশ ফুল, না এটা পলাশ ফুল, এটা পাতাবাহার। বসন্তের আলাদাই সিনিক বিউটি। ভুবনেশ্বর 318 কিলোমিটার, আমরা কতটা চলে এসেছি? 185। এই সময় গত বছর, মানে আমাদের প্রথম বছর ঘোষ ট্রাভেলগ কিন্তু গেছিল দীঘা, তো আপনাদের দেখিয়েছিলাম, খুবই অল্পই দেখাতে পেরেছিলাম, কিন্তু এবার আশা করছি বেশ অনেকটা, 500 কত কিলোমিটার, 512 না 500 কিলোমিটারই ধরলাম।
ওই রকম ডিস্টেন্সে আমরা যে ট্রাভেল করছি, তো আশা করি আপনাদেরকে একটু বেশি দেখাতে পারবো ল্যান্ডস্কেপ কতটা সুন্দর। এখনও আমরা বেঙ্গলে আছি, ঠিক আছে। আবার সামনে একটা সুন্দর পলাশ ফুলের গাছ এবং এই বড় বড় পলাশ হয়েছে। আর আমরা আমাদের কলকাতায় কি পুজোর জন্য কিনতে যাই যখন পলাশ ফুল, এরকম মানে সেই ফোটেই নি, সেই পলাশ দিয়ে দেয়। সত্যি সেই পলাশগুলো একটার দাম নেয় 20 টাকা, 30 টাকা, 40 টাকা। হ্যাঁ, সেই পলাশের আমি তো একটা ভেবেছি এবার থেকে এখান থেকে পলাশ নিয়ে গিয়ে ওখানে সরস্বতী পুজোর সময় বেশি বিক্রি করবো। সরস্বতী পুজো, তারপরে আরেকটা কোন পুজো জানো, শিবরাত্রিতেও মানুষ পলাশ কিনে। আমি ভেবেছি এখান থেকে নিয়ে যাবো, কত পলাশ পড়ে আছে নিচে। হ্যাঁ, পলাশে উফ সত্যি। এই যে আজকে এতটা রাস্তার মধ্যে প্রথম বেলদার আগে আমরা ডাইভারশন পেয়েছি। মানে খুবই অল্পটাই বোধহয় কাজ হচ্ছে, যতদূর মনে হচ্ছে কাজ হচ্ছে, রাস্তায় প্যাচেস হয়েছে, এখানটাও বেশি। আচ্ছা, এইগুলো কিন্তু সবই 4 লেন, 6 লেন নয়। ডাইভারশন না পেলে কিন্তু অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, ডাইভারশন পেলে আর কি করবে। আজকে বোধহয় হোলির জন্য একটু ছুটি কাটা আছে, তাই না একটু রাস্তা ফাঁকাই আছে। হ্যাঁ, মানে আমরা আসার দিন বুঝতে পারবো। অন্য দিনের তুলনায় আজকে রাস্তা ফাঁকা আছে, নরমালি এতটা ফাঁকা থাকে না। হ্যাঁ হ্যাঁ, আমরা না লাস্ট হচ্ছে লরিওয়ালাদের হোলিতে ছুটি না। হ্যাঁ, ওদের তো ওই মানে বিহারি টিহারিদের তো ওদের তো এখানে বড় উৎসব এটা, নর্থ ইন্ডিয়ানসদের এটা বড় উৎসব। হ্যাঁ, ওই জন্যে অনেকেই লরি টরি অনেক কম চলছে রাস্তায়। এবার আপনাদের হ্যাঁ, তাছাড়া আরেকটা ব্যাপার কি জানেন তো, এই রাস্তায় এমনিও আমরা আগের বারও যখন গেছি যে পলাশ, তখনও জন্মাষ্টমী ছিল, মোটামুটি গাড়ি ঢলটা একটু কমই থাকে মনে হয়। চারিদিকে পলাশ, থোকা থোকা পলাশ ভর্তি। শুধু যে মানে আমাদের শান্তিনিকেতন, পুরুলিয়া এসবেই পলাশ আছে তা নয়। বগেনভেলিয়া অনেকটা, একটা স্ট্রেচ অনেকটা, কিন্তু এই দেখুন রাস্তায় কাজ হচ্ছে। আমাদেরকে এই পার দিয়ে মানে যেতে হতে না, স্বাভাবিক কথা, 60 80-তেও যাওয়া যাচ্ছে না, 40-এ নেমে যেতে হয়েছে। এগুলোর জন্য না মানে সেই ক্যালকুলেশন করেই কিন্তু একটু বাফার টাইম নিয়ে বেরোনো উচিত। আমরা 6টায় বেরিয়েছি, ফেয়ার এনাফ। পুরী 500 কিলোমিটার, 6টায় ইজ ফেয়ার এনাফ, বলো কি গো? আমরা যে 5টায় বেরোতাম আরো ভালো হতো, 5টাটা বেরোতে পারিনি আমরা। 4টে ঘুম থেকে উঠেছি, তাই জন্য 5টায় বেরোতে পারিনি। তবে এই গোপালপুর সিটি গেলে একটু তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি বেরোতে হবে। এই যেখান থেকে আমরা ব্যাক টু আওয়ার লেন, হ্যাঁ ব্যাক টু আওয়ার লেন হয়ে গেল। বলেছি আগের দিন অফিস থাকলে 4টে বেরোনোটা চাপ হয়ে যায়। হ্যাঁ, আগের দিন অফিস থাকলে বাড়ি পৌঁছেছি তখন রাত্রি 11:30 বাজে। চান টান করে পুজো টুজো করে খেয়ে দিয়ে উঠতে দেখলাম 12টা 12:40। 12:40 মোটামুটি। 3টে আমরা যদি উঠতে পারতাম তাহলে আমরা 4:30 পৌনে 5টার মধ্যে বেরোতাম। হ্যাঁ, যদি আগের দিন আমি অফিসটা থেকে আরো একটু আগে আসতাম, যদি 8টায় চলে আসতাম, অ্যাটলিস্ট 10টা 10:15টার মধ্যে শুয়ে পড়তাম, তাহলে 3টের সময় আরামসে বেরোনো যায়। 3টে উঠলে মোটামুটি আমরা এক্সপেক্টেড 4:30 পৌনে 5টার মধ্যে বেরোনো। রাস্তা মোটামুটি এখানে কুম্ভ যাওয়ার সময় যেমন আমরা একদম 4টেতেই বেরিয়েছিলাম। হ্যাঁ, মহাকুম্ভে আমরা 4টেতেই বেরিয়েছি। গল্প করতে করতে আজকের আমাদের কলকাতা থেকে পুরী জার্নির 4র্থ নম্বর টোল এসে গেছে।
রামেশ্বর, না এটা বোধহয় কি নাম এটার, এটা ওয়েলকাম টু রামপুরা টোল প্লাজা। রামপুরা টোল প্লাজা। আমরা থেকে কি বলে আজকের 4র্থ নম্বর টোল ক্রস করে গেলাম আমরা রামপুরা টোল প্লাজা। এদিকে না ডান দিকে সব এইগুলো দাঁড়িয়ে আছে, এই যে লরিগুলো এরকম ডান স্পেসটা ডান দিকে রয়েছে। হ্যাঁ স্পেসটা ডান দিকে, পার্কিং স্পেসটা ডান দিকে, বাঁ দিকে না। রামপুরা টোল প্লাজা ক্রস করে গেছি আমরা, 8টা সামথিং বাজে, মনে হচ্ছে যেন 12টা বাজে, তাই না? এই রামপুরা টোল প্লাজা ক্রস করে একটা হোটেল সোনারপুরিতে আমরা এখানে ডিম টোস্ট নিয়েছি, এই মোটামুটি বানিয়েছি, দাঁড়াবেন না ওই দোকানে। ডিম পাউরুটি আমি চেয়েছিলাম এটা, মানে ঠিক আছে, একটা স্লাইস ব্রেডকে কিরম ভাবে ছ্যাঁকড়া, প্রেজেন্টেশনটাই কি বিচ্ছিরি, দেখেই খেতে ইচ্ছে করলো না আমার। এই রাস্তাটা দেখেই আপনারা বুঝতে পারছেন, কিছু বুঝতে পারছেন, অনুমান করতে পারছেন, মাঝখানে কিন্তু শুধু ওই বালির বা সিমেন্টের যে প্যাকেটগুলো হয় সেই দিয়ে ডিভাইড করা, কোনো ডিভাইডার নেই। যে কোনো এমার্জেন্সিতে এখানে প্লেন ল্যান্ড করানো যাবে, তার জন্যই এরকম করা। বেশ একটা স্ট্রেচ অনেকটা না গো? হ্যাঁ প্লেন ল্যান্ড করানোর জন্য এমার্জেন্সি হলে একটু লাগাতেই হবে, তাও তো ঠিক। জায়গাতে লাগবে নাহলে হয়। হ্যাঁ ওই জন্যই বেশ অনেক টাটা স্ট্রেচ। বালাসোর 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275। আজকের 5ম টোলে আমরা ঢুকছি। বাইরের রোদ থেকে যেন মনে হচ্ছে মানে 1টা বাজে, বলো বাবা। আমি তো হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আগে একটু শোবো। ভীষণ রোদ্দুরের তাপ। হ্যাঁ এসে গেছি আমরা, ওড়িশা এন্টার করব। কি লেখা আছে? ওয়েলকাম টু লক্ষ্মণ নাথ। চলুন আমরা লক্ষ্মণ নাথ টোল প্লাজা ঢুকে গেছি। खुल गया खुल गया। তো আমরা অফিসিয়ালি এন্টার করে গেলাম। ওয়েলকাম টু ওড়িশা। লক্ষ্মণ নাথ টোল প্লাজা আমরা ক্রস করে গেছি। তাহলে আমাদের কটা টোল হলো? ইয়েস, এটা 5th টোল। আর এই ঢুকতে না ঢুকতেই কিন্তু স্পিড ক্যাম দেখে নিয়েছে একটা বড় খাম্বার মধ্যে। সুতরাং ওড়িশা ঢোকা মানে কিন্তু মানে ওইদিকেও স্পিড ক্যাম ছিল মাঝে মাঝে। এই যে এসে গেছি আমরা। এখান থেকে দেওয়া ছিল, দেখলে সব সি বিচ টি বিচগুলো দেওয়া ছিল। চন্দনেশ্বর টেম্পল তো এতেই, আর এদিক থেকেও যাওয়া যায়। মানে এখান থেকে দীঘা কাছে, তার মানে এখান থেকে দেখালো চন্দনেশ্বর টেম্পল 40 কিলোমিটার, তার মানে এখান থেকে দীঘা কিন্তু খুব দূর নয়, বলো। মানে ওই দিক দিয়ে না দিয়ে এদিক দিয়ে মানুষ দীঘা যেতে পারবে, বুঝেছো? এবার আমাদের এক ডেস্টিনেশন হচ্ছে একটা কোথাও দাঁড়িয়ে চা খাওয়া। একটু আমি তো কফি খাবো, ওর চা খাবে, একটু কড়া করে চা কফি খাওয়া। এটাই হচ্ছে একটা ফাঁকা এবং সুন্দর এবং ছায়া দেখে দাঁড়াবো, তাহলেই কিন্তু অত গরম লাগবে না।
আগেই না বালাসরের কাছে খুব সুন্দর সুন্দর সিনিক বিউটি ওয়ালা জায়গা আছে, ওখানেই দাঁড়াবো। চলুন। উড়িষ্যা ঢুকে কিন্তু। আর তুমি কোথায় চালাচ্ছ? আর সামনে কি বাবা, একসঙ্গে তিনটে গো। হ্যাঁ, আমরা বসে আছি। তিনটে স্পিড ক্যাব। অবশ্যই উড়িষ্যায় কিন্তু স্পিড লিমিটটা দেখে চালাবেন। যাচ্ছি আমরা, পাশ দিয়ে সাইকেল চলে গেলে আপনারা আসতেই যাবেন। এটাই হলো ব্যাপার। কেননা এখন ওই একটা 7,000 টাকার টিকিট দিচ্ছে না গোটা, একটা ওই তো 60 কিলোমিটার পার আওয়ার গো বাবা। 60তেই চালাও তুমি, 72-এও চালিও না, 62-তেও চালিও না। লেখা আছে? হ্যাঁ দেখলাম তো, 60 কিলোমিটার পার আওয়ার। ওই যে বালাসোর আসছে না, 60 মানে কিরকম আসতে চলবে? হ্যাঁ এইরকম। এই যে 60-তে চলছে আমাদের গাড়ি, এটা কিছু বলো। কোনো মানে হয় 60-তে বলছে গাড়ি চালাতে? একটা হাইওয়ের উপরে 60-তে গাড়ি চালাতে? শহরে 60-তে গাড়ি চালাই। ও বাবা, কিন্তু পাশেই দেখুন সব গাড়িরা বেরিয়ে যাচ্ছে। ওটা অ্যাম্বুলেন্স ছিল। অ্যাম্বুলেন্স এরকম আরো গাড়ি বেরোচ্ছে যারা স্পিড আনছে না। না, মেন ওদের লোকালরা বেরোচ্ছে গো। এবার হয়তো আমরা অন্য স্টেটে আছি, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, আমাদেরকে হয়তো কেস দিয়ে দিল বলে। কিন্তু 60-তে গাড়ি চালাতে হবে, না হলে 7,000 টাকার কেস। হ্যাঁ, 2,000 টাকা কেস, 5,000 টাকা উইদাউট লাইসেন্স। হ্যাঁ কি আছে? 7,000 টাকা প্রথমেই কেস পাঠিয়ে দেবে। হ্যাঁ 2,000 টাকার ওভার স্পিড, হ্যাঁ। আর 5,000 টাকা উইদাউট লাইসেন্স। আচ্ছা, তারপরে তাহলে লাইসেন্স নিয়েই তো চালাচ্ছ তাহলে? তুমি ওই লাইসেন্সটা যেই পাঠাবে 5,000 টাকাটা মাইনাস করে দেবে। মাইনাস করে তোমাকে করে দেবে। তারপর এই 2,000 টাকাটা নেবে। হ্যাঁ 2,000 টাকা নেবে। 3 মাসের জন্য তোমার লাইসেন্সটাকে উড়িষ্যাতে বোধহয় ব্যান করে দেবে, চালানো যাবে না। ও বাবা, বাহ। এই যে ডাইভারশন চলে এসছে, এখনো বালাসোরটা ঢুকতে পারিনি। বাবা, ডাইভারশন থাকলেই না কষ্ট হয়। ডাইভারশন থাকলে গাড়ি চালাতে খুব কষ্ট। যাই হোক, যে কোনো ভালো জিনিসের পিছনে অনেক কষ্ট থাকে, বলো। দেখে যাবো, দেখে যাবো। এই যে ইনি চা খাচ্ছেন, চা খেতে খেতে। খুব সুন্দর চাটা বানিয়ে দিয়েছিল। চা বানিয়ে দিলাম, আমি বানিয়ে দিলাম, অন্য কেউ না, যে উনি বানিয়েছেন। আমি বানিয়ে দিলাম। আমরা না কি করে চায়ের একটা সরঞ্জাম অলওয়েজ রাখি, জানেনই আপনারা। যারা আমাদের পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন, আমরা রাস্তায় বেরোলে এটা আমাদের একটা স্পেশালিটি, স্পেশাল যে আমরা আমাদের থাকবেই। আর আমরা কোথাও রাস্তাটা ধারো ভালো সিনিক বিউটি ওয়ালা জায়গায় দাঁড়িয়ে চা বানিয়ে খাই। কিন্তু সব রকম চা পাওয়া যায় আমাদের কাছে। আপনি গ্রিন টি পাবেন, দার্জিলিং টি পাবেন, আসাম টি পাবেন, মিল্ক টি পাবেন, উইথ সুগার পাবেন, উইদাউট সুগার পাবেন। এভরিথিং ইজ অ্যাভেলেবল। ইটস চলতি ফিরতি চাই কা দোকান। দ্বিতীয় কথা হচ্ছে, এখন উনি খেলেন বলে আর তারা কোনো ভিডিও করিনি। তবে হ্যাঁ, ইচ্ছা আছে আগে কোনো ভালো সিনিক বিউটি ওয়ালা জায়গায় দাঁড়িয়ে একটু চা পান করার। কিছুক্ষণ অন্তর অন্তরই কিন্তু বেশ ভালোই স্পিডো ক্যাম আছে। আর আমরা সেই এই গরুর গাড়ি গাড়ি, ওই গাড়িটা কি ফাস্ট গেল তো গো। এই গাড়িটা ফাস্ট যাচ্ছিল, গিয়ে আবার দাঁড়িয়ে পড়েছে। ও ভগবান। তবে না, স্পিড ইন্ট্রোস্পেক্টরও থাকে, সুতরাং বাই চান্স যদি থাকে তখন কি হবে মানুষের? দরকার নেই বাবা আমাদের, আমরা অন্য স্টেটে এসে আমাদের সব ঝামেলার দরকার নেই। হ্যাঁ, একটাই প্রবলেম আমি বলবো, আমি আগেও পুরী বাই রোড গেছি, তখনও যে প্রবলেমটা ফেস করেছি, বিশাল কিছু মানে এ সাইডে ও সাইডে খাবার দোকান নেই। মানে যে একটু ইচ্ছে হলো আপনি দাঁড়ালেন, মানে আমি ওয়াশরুম ফ্যাসিলিটির জন্যও বলছি, মোটামুটি আপনি যদি বেঙ্গলে পাবেন, প্লাস ওড়িশা ঢোকার পরে কিন্তু খুব বেশি নেই, মানে বেঙ্গলের শেষের দিক থেকেই। আর জিওর পেট্রোল পাম্প পেলে পাবেন। আমি ইন্ডিয়ান সব পেট্রোল পাম্পেই থাকে, তবে লক করা থাকলে পরিষ্কার দেয়, তবে আমি তো জিওরটাই প্রেফার করি।
খুব একটা ওয়াশরুম ফ্যাসিলিটির ব্যাপারটার জন্যই একটু প্রবলেম। তবে হ্যাঁ ঠিক আছে, ওইখানে একটা আছে মা হান্ডিশালা। আর ভুবনেশ্বর 200 কিলোমিটার, মোটামুটি আমরা কিন্তু হাফ রাস্তা চলে এসেছি। আর মন টিকছে না, এবার মনে হচ্ছে কতক্ষণে সেই ম্যাজিক্যাল মোমেন্টসটা দেখতে পাবো, ম্যাজিক্যাল সাইট, যেটা আমাদের বাঙালিদের সবার আবেগ। আর বালাসোর থেকে কিন্তু প্রচুর 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 ওড়িশা ট্যুরিজমের জায়গা আছে। আজকের ডেটে কিন্তু চাঁদিপুর সি বিচ তো ছিলই, বরাবরই ছিল। আজকের ডেটে বাগদা সি বিচ, তারপরে ধুবলাগড়ি ভীষণ ফেমাস। এগুলো সবই বালাসোর থেকে যেতে হয়। এবং পঞ্চলিঙ্গেশ্বর, তার সঙ্গে সঙ্গে শিমলিপাল ফরেস্ট, এই সব কিছুই কিন্তু বালাসোরের ডিস্ট্রিক্টের মধ্যেই এই ট্যুরিজম। আশা করি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে এর মধ্যে একটা ভিডিও করতে পারবো, জানি না, তবে তাড়াতাড়ি ইচ্ছে আছে করার। আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় দেখতে চান আপনারা ধুবলাগড়ি দেখতে চান না আপনারা পঞ্চলিঙ্গেশ্বর শিমলিপাল দেখতে চান, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর একটু পরেই খুব সুন্দর সিনিক ভিউটা ভালো হয়ে যাবে। আজকে বেশ রাস্তা ফাঁকা আছে, কিন্তু ওই একই প্রবলেম, 60, 65, 70-এর মধ্যে গাড়ি চালাতে হচ্ছে। কিছুক্ষণ অন্তর অন্তরই স্পিডও ক্যাম্প প্রচুর। আমরা এখনো পর্যন্ত স্পিড ইন্ট্রোস্পেক্টর দেখতে পাইনি আমাদের দিকে, ওই পারে ছিল, এপারে কোনো ছিল না। তবে ঠিক আছে, সেফ ড্রাইভ করাই ভালো, অ্যাটলিস্ট সেফলি পৌঁছে যাওয়াই ঠিক আছে। তবে পুরী পৌঁছে তো একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কতক্ষণে পুরী পৌঁছবো। আর সেরকম কোথাও দাঁড়াবো না। এইখান থেকে না আমরা দুটো রাস্তা ভাগ হয়ে গেছিল, এই যে এই রাস্তাটা বালাসোর চলে যাচ্ছে, আর এই আমরা সোজা যাচ্ছি NH টুয়ার্ডস ভুবনেশ্বর, NH 16 ধরে, জাতীয় সড়ক 16। বালাসোরে ঢুকে কিছুটা এগিয়ে এসে এখানে একটা ওভারপাস হচ্ছে, তাই জন্য ডাইভারশন আছে। কিছু কিছু জায়গা ডাইভারশন আছে, কিন্তু খুবই কম পেয়েছি এখনো পর্যন্ত। যেটুকু জায়গা বাকি রাস্তাগুলো তৈরি হয়েই গেছে, যেটা আমরা লাস্ট মানে আমরা 3 বছর আগে এসেছিলাম। 3 বছর না 3 বছর না, তারও বেশি না গো, গাড়ি নিয়ে এসেছিলাম তারও বেশি। 24 সালে যখন আসবো ভাবলাম, তখন সেবার ভোট পড়ে গেল, তাই গাড়ি নিয়ে আসলাম না। 25 সালে গাড়ির সার্ভিস সেন্টারে ছিল, অ্যাক্সিডেন্ট করেছিল। ডাইভারশনটা অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে না, তাই জন্য এবার তো যিনি তাড়াতাড়ি আসা, আবার সামনে ভোট। এবার তবে কোনোদিন হোলিতে আমরা প্রথমবার যাচ্ছি, মানে দোল তো হয়ে গেছে বাট এই টাইমটা আমরা প্রথমবার যাচ্ছি। মেন হচ্ছে যে রাস্তাটা ফাঁকা হওয়ার কারণ হচ্ছে হোলির ছুটির জন্য। হোলির ছুটির জন্য ফাঁকা, রাস্তা একদমই ট্রাফিক নেই। এই ওভারপাসগুলো হয়ে গেলে কিন্তু ভালোই হয়ে যাবে। আমরা কি এখান থেকে ঢুকে যাবো? ডাইভারশনটা অনেকটাই কমে গেছে। আমরা ডিসেম্বরে ট্যুর করে ফিরেছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি। আসলে এখানে না খুব সুন্দর, এপাশে এখন তো দেখা যাচ্ছে না, তবে বোধহয় ফগ না স্মগ জানি না কি, একদম নীলগিরি পাহাড়টা না একদম আবছা আসছে। ইচ্ছে আছে এর মধ্যে এই স্ট্রেচের একটা কোথাও দাঁড়াই এরকম একটা, কিন্তু এখানটা তো আবার বড্ড সব রং টং খেলেছে, এখানে দাঁড়ানো যাবেও না। এই জায়গাটা দাঁড়ালে দেখতে পাবো, দেখো তো এই জায়গাটা। আমরা এসে গেছি আজকের 6 টোল প্লাজা। টোলটা ক্রস করে মনে হয় দাঁড়ানোর জায়গা হবে বলো। এখানে ছোট ছোট কিছু হোটেলস আছে, যেগুলো মনে হয় বন্ধ দোলের জন্য। এটা কি টোল প্লাজাটার নাম বলো তো? এসে গেছি আমরা
খুলে গেছে। আজকে 6th টোল প্লাজা এটা। এখানে বেশ রং খেলা চলছে। ওই যে খাম্বা আছে একটা। বিহার ঝাড়খণ্ডে খেলা আমি জানি, তো ওড়িশাতে যে সেকেন্ডে তো এত খেলা আমি জানতাম না। হ্যাঁ, এখানটা দাঁড়াও। আর সামনে ভিজিবিলিটি খুবই কম, তাও চেষ্টা করছে ওটা দেখাতে। ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নীলগিরি হিলস। চেন্নাই যাচ্ছে সোজা, আর এদিকে আমরা এখন নীলগিরি হিলসের সামনে দাঁড়িয়ে আছি। এই আমার পেছনে নীলগিরি হিলস। দিস ইজ আওয়ার বাহন। বালাসোর পেরিয়ে, মানে বালাসোরের ওখানে কিন্তু আপনারা বেশ খাবার দোকান পাবেন। এবং আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, থাম্বনেল শুট টুট করলাম, খুব সুন্দর লাগছিল। ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল, আপনাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি। এবার আমরা এগোলাম ভদ্রকের দিকে। বেশ ভালো, মানে সিনিক বিউটি হিসেবে খুব ভালো। বললাম না, ল্যান্ডস্কেপ বদলে যায়। একটা স্টেট থেকে আরেকটা স্টেট গেলে সবসময় ল্যান্ডস্কেপ বদলে যায়। তো ওড়িশা ঢোকার পর একটু যা ছিল, তবে মোটামুটি বালাসোর থেকে কিন্তু এদিকে পাহাড় চলে এলো এবং বেশ সুন্দর একটা সিনিক বিউটি, চারিদিকে গ্রিনারি আছে। বলো কে? তো আমরা এখন যাচ্ছি, রাস্তা বেশ ভালোই তৈরি হয়ে গেছে। ডাইভারশন একটু দুটো জায়গায় আছে, ঠিক আছে, সব কিছুই ভালোর জন্য। একটু একটু আজকে যেটা হচ্ছে, আমরা যেটা 3 বছর আগে যেটা সাফার করেছিলাম যখন গাড়ি নিয়ে গেছিলাম পুরী, আমরা এমনিই যাই, তো তখন যেটা আমরা ফেস করেছিলাম, এখন দেখছি তার জন্য ভালো রাস্তা হয়েছে। তো এখনও যেটা ফেস করছি, আগামী দিনে আরও ভালো রাস্তা হবে। তবে 2026-এ দাঁড়িয়ে বলতে পারি, কলকাতা থেকে পুরী কিন্তু অসাধারণ রাস্তা। অনায়াসে চোখ বুজে আপনারা বেরিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু স্পিড লিমিট আছে, তার জন্য যারা ভাবছেন যে মানে ঠিক আছে, স্পিড লিমিটটা আছে ভালো, তার জন্য ভালো মাইলেজ দিচ্ছে কর্তামশাই বলছে। কি বলছো? হ্যাঁ, এই 80-তে স্পিড লিমিটটা আছে, তার জন্য কিন্তু মাইলেজটাও ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে 60, 70, 80-র মধ্যে চালাচ্ছে, তাতে মাইলেজ ভালো পাওয়া যাচ্ছে। মাইলেজ অনেক ভালো পাওয়া যাচ্ছে। যত স্পিডে গাড়ি যাবে তত তো মাইলেজ কমে যায়। তো 80-তে গাড়ি এক নাগাড়ি চলছে, তো মাঝে মাঝে 70-ও চালাচ্ছ। তো যাই হোক, ওই 60, 70, 80-তে চালাচ্ছ না, ঠিক আছে, ভালো। তো সেটা একটা মানে সব কিছুরই প্রোজ অ্যান্ড কনস আছে, বলো। ঠিক আছে, তো ভালোই যাচ্ছি, আর রাস্তাও বেশ ভালো। শুধু ম্যাক্সিমাম রেস্টুরেন্ট বলতে পারেন বন্ধ, মেবি হোলির জন্য, মেবি না, হোলির জন্যই। আর রাস্তায় রেস্টুরেন্ট আছে মোটামুটি, বালাসোরের পর থেকে ভালোই আছে, কিন্তু বন্ধ। আমাদের এখন খিদে পাচ্ছে, আমরা এখন কি খাবো? রেস্টুরেন্টে ছোটখাটো টুকটাক খাবারের দোকান আছে। হ্যাঁ, মানে ছোট রেস্টুরেন্ট, মানে ছোট ছোট টুকটাক খাবারের দোকান, মানে বড় বড় রেস্টুরেন্ট নেই, এটা ঠিক কথা। যাই হোক, আমরা উড়িষ্যায় এবার একটা জিওর পাম্প দেখে আমরা নেব, পেট্রোল নেব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ডেটে 2026-এ মার্চ মাসে। আবার সব জায়গায় একটা হ্যাপি আওয়ার দিচ্ছে, বুঝলেন? আবার দিচ্ছে? হ্যাঁ, 10টা থেকে 5টা, সকাল 10টা থেকে 5টা 2 টাকা করে পার লিটারে কম। ওয়েস্ট বেঙ্গলে দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে বাইরে দিচ্ছে যে, ওরা তো সব জায়গাতেই দেয়। আচ্ছা আচ্ছা, তো চলুন, বেশ রাস্তা ভালোই লাগছে।
খিদে খুব পেয়েছে। এখানে কিন্তু লোকজন ভালোই হোলি খেলছে, বলো 4 তারিখেও ভালোই হোলি খেলছে। সামনে মনে হচ্ছে আর একটা ডাইভারশন আছে, ভদ্রক সিটি ডান দিকে ঢুকে যাচ্ছে, এখানে একটা ডাইভারশন আছে। এই ভদ্রকের ডাইভারশনটা কিন্তু আজ থেকে 4 বছর আগেও ছিল। সাবধান, ট্রলার ফলারে সাবধান। নিউ দিল্লি, দিল্লি দাঁড়িয়ে আছে। বড় বড় লোহা লক্ষণ নিয়ে যাচ্ছে। কি বলে এটা, কি বলে কি বলে তো আমি জানি না। দেখো হর্ন দাও, হর্ন দাও, হর্ন দিয়ে চলো, ওর কিছু করণীয় নেই। গোলমরিচ দেবো কি? বড্ড জ্বালাচ্ছে। ওভারপাসটা যদি হয়ে যায়, ওর দিয়ে মালগাড়ি যাচ্ছে। ওর পাশে কিরম করে হবে গো, এত নিচুতে ট্রেনের লাইন। কি ওভারপাস? ওভারপাস এই নিচে অবধি হবে, এই এইখানটা করবো না তোমার। এই যে এদিকে দেখো একটু, এই যে দেখি স্বর্গে গিয়েও ধান ভাঙে, সে আমি হচ্ছে দেখি স্বর্গে গিয়েও ধান ভাঙছি, স্যান্ডউইচ বানাচ্ছি। না না, ব্রেডের মধ্যে বাটার আছে, একটু গোলমরিচ আছে, আর তার সঙ্গে চিপস। এটা হচ্ছে ঘোষ ট্রাভেলগ ট্রাভেল স্যান্ডউইচ। ট্রাভেল করার সময় আমরা এরকম ভাবে স্যান্ডউইচ বানিয়ে খাই। ঠিক আছে, চলুন। ভদ্রক টাউন। ও ভদ্রক ঢুকে গেলাম। জিওর পেট্রোল পাম্পের তেল নিচ্ছি। কত করে আজকের রেট সেটা কিন্তু কর্তামশাই ওঠার পরে বলতে পারবো। এখানে যদি ওয়াশরুমটা ভালো থাকে তাহলে যাবো। আজকের আমরা 7th টোলে পৌঁছে গেলাম। হ্যাঁ, 7th টোল প্লাজা। টোল গেট, এটা কোন গেটটা? এটাও ন্যাশনাল হাইওয়ে অথরিটির আন্ডারেই পড়ছে। এটার নাম হচ্ছে ওই জিজ্ঞেস করবে কি নাম এটা দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। क्या है इसमें? दही बड़ा है। दही बड़ा और दही बड़ा, आलू सब्जी और घुगनी, आलू दम। आलू घुगनी। हाँ, दही बड़ा जो होता है ना ऑथेंटिक वैसे बनाइए, ठीक है। দই বড়া আলুর দম। কেমন? बढ़िया भैया, एकदम डिफरेंट। যেরকম দই বড়া আমরা খাই না, প্রতিটা ফ্লেভার আলাদা। আলুর দমের ফ্লেভার, और बड़ा फ्लेवर। घुगनी भी है ना, घुगनी फ्लेवर देखो, और ना ऐसा क्यों बनता है? गर्मी के लिए। हाँ, घर बना है। आपका नाम? बसंत परिडा। हाँ? बसंत परिडा। आप इधर का ही है? नहीं, हम घर है 7 किलोमीटर बालीपाटना। আমরা জাজপুর ডিস্ট্রিক্ট থেকে আলুর দম দই বড়া খেলাম, অসাধারণ খেতে ছিল। দুজনেই আমরা একটা কথাই বলবো, খুবই ফেমাস একটা ডিশ ওড়িশার। এখন তো মানে মোটামুটি সবাই খাচ্ছে। কলকাতা থেকে পুরী আমরা কিন্তু অসাধারণ সিনিক বিউটি দেখেছি রাস্তায়। সঙ্গে রাস্তা বেশ ভালো ছিল। 2026-এ দাঁড়িয়ে বলবো রাস্তা ভালো কন্ডিশন, কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় ডাইভারশনও পেয়েছি। হয়তো সেই ডাইভারশন আগামী দিনে আর থাকবে না, তবে রাস্তা মনোমুগ্ধ করা
বিউটি। জীবনে একবার হলেও কলকাতা থেকে পুরী কিন্তু গাড়ি নিয়ে গিয়ে দেখবেন, আপনারাও নিরাশ হবেন না। সঙ্গে উপরি পাওনা ছিল দই বড়া আর আলুর দম, যেটা খেয়ে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। এই আবার ডাইভারশনে পড়েছি আমরা, এবার মহানদী উঠবো। তার আগে মোটামুটি ওড়িশা ঢোকার পরে কিন্তু এটা বোধহয় 4 নম্বর না গো, 4 নম্বর ডাইভারশন। এই যে কটক ঢুকবো, আর কটক আর মাত্র 28 কিলোমিটার, তো খুব তাড়াতাড়ি আমরা কটক ঢুকবো। ডাইভারশনে পড়েছি। এই গ্যাজেটসের পেছনে, গ্যাজেটসের দাম আজকে ডেটে ভীষণ, তো একটা অ্যাপ্রিসিয়েশন খুব দরকার, জানেন তো। আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের সেই আনন্দে আমরা মানে আল্লাতে আটখানা হয়ে আমরা একটা ড্রোন কিনে ফেলবো, এটাই হলো ব্যাপার। যাই হোক, যাক, জোকস পার্ট, এরকম কিছু মনে করবে না, তবে হ্যাঁ একটু লাইক সাবস্ক্রাইব করে যাবেন, ভালো লাগবে। আর খুব রোদ্দুরটা সামনে এসে গেছে, প্রচন্ড রোদের তাপমাত্রা। হ্যাঁ, যত আমরা পুরীর দিকে এগোচ্ছি তত রোদের তাপমাত্রা বাড়ছে। তো চলুন, পরের দৃশ্যটাই কিন্তু খুলবো আমরা মহানদীর উপরে গিয়ে। আর এই দেখছেন তো, মানে 1 কিলোমিটারও বোধহয় যাচ্ছে না, স্পিডো ক্যাম এসে যাচ্ছে। চলুন, আজকের 8 টোলে চলে এসেছি আমরা। 8 নম্বর টোল, কলকাতা থেকে পুরী যাত্রা 8 নম্বর টোল। এবং ম্যাক্সিমাম টোলে না উড়িয়া ভাষায় লেখা আছে, তো জিজ্ঞেস করবে তো এই টোলটা কি নাম। ये टोल का क्या नाम है? কি নাম বললো? বন্দরা কি নাম? আচ্ছা, যাই হোক, 8 নম্বর টোল। নাম নিয়ে কি পরীক্ষা দেবো নাকি? ফাইনালি আমরা উঠে পড়লাম মহানদী ব্রিজে। এই ব্রিজ কিন্তু অ্যাট আ স্ট্রেচ অনেকটা। এখানে উঠে একটা কথাই মনে হলো, একটা ড্রোন থাকলে কিন্তু অসাধারণ পিকচার্স আসতো, কিন্তু কি করব বলুন, আপনাদের ভালোবাসা যে দরকার ড্রোনের জন্য, তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন যদি এই ভিডিওটা ভালো লাগে। ব্যাস, কটক আর 3 কিলোমিটার, ভুবনেশ্বর 22, আর যদি আপনারা ব্রহ্মপুর যাচ্ছেন তাহলে 190। তো আমরা মোটামুটি 3 কিলোমিটার মধ্যে কটক ঢুকে যাবো। কটক কিন্তু দ্য সিলভার সিটি অফ ইন্ডিয়া, কটককে বলা হয় ইন্ডিয়ার চাঁদি সিটি। আগের বার আমি যখন এসেছিলাম কটক থেকে বেশ সিলভারে অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম, তো জানি না এবার কিছু কিনবো কি কিনবো না, তবে ডেফিনেটলি আপনারা যদি আসছেন, কটক ঘুরছেন, বেশ একটা লম্বা ছুটি করতে আসছেন 4-5 দিনের, কটক কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। কটকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি আমরা দেখেছিলাম, বলো। জায়গাটা কিন্তু আমাদের শক্তিগড়ের মতন। হ্যাঁ, নিতে পারো। আমরা যদিও খুব একটা দাঁড়াবো না, আজকে ম্যাক্সিমামই বন্ধ, ভালো কিছু পাবে। At the roundabout, take the first exit onto National Highway 316. আচ্ছা, এই ওপরের যে রাস্তাটা দেখছেন না, ওভারপাসটা, ওটা ন্যাশনাল হাইওয়ে 16 চলে গেল চেন্নাই। 316 for 44 kilometers. আচ্ছা, ওই রাস্তাটা চলে গেল সোজা ন্যাশনাল হাইওয়ে 16 টুয়ার্ডস চেন্নাই। আমরা ঢুকে এলাম নিচ দিয়ে, এসে বাদিকে ঘুরে গেলাম ন্যাশনাল হাইওয়ে 316, জাতীয় সড়ক 316। তো এইবার এই রাস্তাটা সোজা যাচ্ছে পুরী দিয়েছে। আপনার 1-2 মিনিটের জন্য কোনো ট্রাফিক পাইনি। হ্যাঁ, নট আ সিঙ্গেল ট্রাফিক। কলকাতা থেকে পুরী জার্নির আজকের দিনের শেষ টোল, 9 নম্বর টোল, শেষ টোল প্লাজা পিপলি টোল প্লাজা। আমরা পিপলি টোল প্লাজা চলে এসেছি। আমরা যখন ফ্লাইটে এসেছিলাম লাস্ট টাইম, আমাদের এই চ্যানেলে কিন্তু 2025 ছিল তো ওটা, হ্যাঁ 2025-এর মে মাসে আমরা বাই ফ্লাইট এসেছিলাম, এবং তখন কিন্তু আমাদের একটাই টোল পড়েছিল, মানে ওখান থেকে যে আমরা উবের নিয়েছিলাম সেটা হচ্ছে এই টোল প্লাজাটা। এটা হচ্ছে পিপলি টোল প্লাজা। আমরা ক্রস করছি এবং আর বেশিক্ষণ নয়, শেষ টোল ক্রস করলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে
একটা বোর্ড দেখার জন্য কিন্তু মানে আমরা বসে থাকি যে ওয়েলকাম টু পুরী। সেই যে ভোর 4টে থেকে ওঠা, সেই সারাদিনের ক্লান্তি কিন্তু এখানেই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পুরী ঢোকার আগে একটা ডাইভারশন পেয়েছি আমরা। এবার আমরা পুরী ঢুকছি। Road, Bhubaneswar, Puri Highway. আগেই বলি, এই রাস্তাটা থেকে আমরা দুটো রাস্তা মানে হয়ে যাচ্ছে, পুরীর দুটোই পুরী ঢুকছে। এই পাশে যে রাস্তাটা ঢুকছে এটা আপনাকে সিটি রোড হয়ে স্বর্গদ্বার নিয়ে যাবে, আর আমরা রাস্তাটা ঢুকবো এইভাবে গিয়ে ওটা হচ্ছে ভুবনেশ্বর পুরী হাইওয়ে, যেটা নতুন কনস্ট্রাকশন হয়েছে, পুরী তাজপুরি যাচ্ছে। 519 কিলোমিটার। আচ্ছা, 519 কিলোমিটার। আর আমার ড্রাইভিং টাইম টোটাল লেগেছে হচ্ছে, এখনো পৌঁছেনি, আর 5-7 মিনিট নিয়ে যদি ধরি ওই 7 ঘন্টা 50 মিনিট মতো। আর বাকিটা আমরা দাঁড়িয়েছি। হ্যাঁ, বাকিটা আমরা দাঁড়িয়েছি 1 ঘন্টা মতো। মানে আমরা যে এই যে এত স্লো এসছি, তাতেও আমাদের 7 ঘন্টা 50 মিনিট 50 মিনিট মতন লেগেছে। আর মাইলেজ ভালো দিয়েছে। হ্যাঁ, মাইলেজ তো দেখাচ্ছে 21। আমার গাড়িতে 21 মাইলেজ, আমি নিজেই চমকে যাচ্ছি যে গাড়িতে দেখাচ্ছে তো 21 মাইলেজ। আমার মনে হয় এতটা সুন্দর মানে অ্যাভারেজ স্পিডে এসছে হচ্ছে না? ওই উড়িষ্যায় যে 80 কিলোমিটারের স্পিডটা করেছে, ওটাতে মাইলেজটা খুব স্ট্রং এফেক্ট হয়েছে, মানে পাওয়া গেছে। তাহলে বলতে হয় i20-তে অসাধারণ মাইলেজ দিয়েছে। বলছে 21, তাই তো? বাবা, তো যাই হোক, এটা ছিল আমাদের মাইলেজ, এবং ও বলেই দিল আমাদের ড্রাইভিং টাইম কতক্ষণ। আমরা দাঁড়িয়েছি, কিন্তু বেশ দাঁড়িয়েছি। ব্যাস, এবার আর কি, এবার আমরা পৌঁছে হোটেলে চেকিং করব। কোন হোটেলে যাচ্ছি, কি যাচ্ছি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর হোটেলের রুম টুরটা কিন্তু নেক্সট ভিডিওতে থাকবে। এই পুরো জার্নিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, মানে একটা অসাধারণ জার্নি করলাম আমরা, আমাদের তো খুব ভালো লেগেছে। সেই দেখো সামনেটা, সেই জার্নিটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। এটুকু রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করতে তো কিছু আপনাদের মানে কোনো কিছু টাকা পয়সা দিয়ে করতে হয় না, একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি হিট করে দেবেন, লাইক করবেন আমাদের ভিডিওগুলো প্লিজ। তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগবে, আমরা মোটিভেটেড হব। এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে বিভৎসভাবে ডেভেলপ করতে চলেছে, দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু ডেভেলপ করছে। হোটেল আসছে, এমনকি বড় বড় হোটেল আসছে, প্রজেক্ট আসছে। हाँ आगे हम लोग और 5-7 मिनट में पहुंच जाएंगे। আর এই সামনে হচ্ছে তাজপুরি, এদিকটা ওদিকে তাজপুরি, এবং ওইদিকেই কিন্তু আগামী দিনে পুরীর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আসছে। চলুন, এবার এসে গেছি আমরা। এইবার আমরা যে জায়গাটা দিয়ে ঘুরছি তার আলাদাই একটা কি বলবো আনন্দ। সব কষ্ট, সব থাকান দূর হয়ে গেল শুধু একটা আবেগে। জার্নি আমরা আজকে কমপ্লিট করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে হোটেল শ্রীহরি। শ্রীহরিতে আমরা গাড়ি পার্কিং করব, শ্রীহরির পার্কিং আছে, এবং শ্রীহরিতে পার্কিং করে আমরা রুমে গিয়ে আপনাদের সঙ্গে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব, এবং কথা দিচ্ছি এখানে শেষ করছি, আমরা রুম ট্যুর দিয়ে শুরু করব। চলুন, এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।